এই বিষয়টাতে আমার মনে হয় প্রত্যেকটা নারী যে তিনি তার নিজের মতন করে চিন্তা করাটা জরুরি। আমরা সবসময় যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা বিশেষ করে আমাদের দেশের মেয়েরা আমরা অন্য আরেকজনের ভারসাম্যের সংজ্ঞাটাকে আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মনে করে আমি হয়তো আমাকে কষ্ট দিচ্ছি। হ্যাঁ, একজন নারী যিনি হয়তো খুব সুন্দরভাবে তার ঘরটা সামলাচ্ছেন, আমি হয়তো মনে করছি যে হ্যাঁ আমারও তার মতন করেই করতে হবে। অথবা একজন নারী যিনি খুব সুন্দর করে ডেডিকেশনের সাথে অনেক বেশি সময় দিতে পারছেন তার কর্মক্ষেত্রে, আমি হয়তো মনে করছি ওনার মতন আমাকেও দিতে হবে। এটা একটা জিনিস যেটা আমাদের মাথা থেকে সরিয়ে ফেলা উচিত, যে আমি আর কারোর মতন করে ভারসাম্য করব না। আমার যেহেতু এতগুলো দায়িত্ব আছে আমি আমার মতন করে চিন্তা করব। দ্বিতীয় যে এখানে করণীয়টা সেটা হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ভারসাম্য শব্দটা জীবনের এই চারোটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমার সন্তানরা আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক সেরকম ভাবে কখনো কখনো আমার কাজের জায়গাটাও আমার কাছে অতটা গুরুত্বপূর্ণ, কারণ ওইখানে সততার সাথে ইমানদারিতার সাথে দায়িত্ব পালন করা এটাও আমার একটা বড় নৈতিক দায়িত্ব। আমার সামাজিক দায়িত্ব, আমার পারিবারিক দায়িত্ব সবগুলাই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনি যেটা বলছেন যে আমরা আসলে তুলনা না করে নিজের জীবনের প্রয়োজন অনুযায়ী, আমাদের পারিপার্শ্বিক মানুষের প্রয়োজন অনুযায়ী আমরা যেন আমাদের প্রায়োরিটি লিস্টটা ফিক্স করে ফেলি, এবং সেটা অবশ্যই ইসলাম যে গাইডলাইন দিয়েছে সেই অনুযায়ী আমরা ফিক্স করি। এবার একটু অন্য প্রসঙ্গে যাই আপা, যে আমাদের জীবনের বা নারীদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের স্পাউস কিংবা হাজব্যান্ড কিংবা স্বামী, তো সেই জায়গা থেকে একজন হাজব্যান্ডের আসলে কি ধরনের রোল থাকা উচিত ওয়াইফের জীবনের জন্য, এবং সেখানে আসলে আমরা আমাদের নবী রাসূলদের জীবন ছিলেন সেখান থেকে কোনো উদাহরণ আসলে গ্রহণ করতে পারি কিনা? জি অবশ্যই আপা, মুসলমান পরিবারের এটা আমার মনে হয় সবচেয়ে বড় সৌন্দর্য প্রত্যেকটা মুসলিম পরিবারের, যে তারা একে অপরের সম্পূরক হিসেবে কাজ করছে। হ্যাঁ, এইটার থেকে বড় সৌন্দর্য আর হতে পারে না, কারণ এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের সহযোগিতাপূর্ণ মনোভাবটা যত বেশি সুন্দর হবে তত সুন্দরভাবে আমাদের বাচ্চারা আমাদের থেকে শিখবে। প্লাস এখানে আপনি যেটা আরেকটা খুব সুন্দর কথা বললেন, যে আমরা যদি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকেও তাকাই, তিনি যেভাবে তার ওয়াইফদেরকে সময় দিয়েছেন, তাদের পাশে থেকেছেন। হ্যাঁ, আমরা যেটা খুব সুন্দর করে আমরা কোরআন হাদিস চর্চা করলে যেটা দেখি, যে আমাদের স্বামীরা আমাদের অভিভাবক। তারা কিন্তু আমাদের জন্য শুধু আমাদের কিসে কিসে আমরা কি কি কাজ করতে পারবো না সেই বাধা দেওয়ার জন্য আমাদের অভিভাবক না, ওনারা আমাদের দেখে রাখার দায়িত্ব ওনাদের। হ্যাঁ, আমাদেরকে প্রমোট করার দায়িত্ব ওনাদের। আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা যদি কোরআন হাদিস সম্মত সুন্দর একটা কাজ হয়, সেইটাতে আমাদেরকে নিঃশব্দে নীরবে সাপোর্ট করাটা এটা ওনাদের দায়িত্ব। এবং এটা এমনভাবে হওয়া উচিত, আমার কাছে আমরা যদি একটা খুব সুন্দর একটা পিকচার কল্পনা করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওয়াইফদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, তাদের সাথে পরামর্শ করেছেন, হুদায়বিয়ার সন্ধির মতন এরকম একটা ক্রিটিক্যাল সময় আল্লাহ রাসূলের সাথে তার যেই ওয়াইফ ছিলেন ওনার সাথে উনি পরামর্শ করেছেন, এবং তার পরামর্শ মতেই উনি ওখানকার যে একটা অলমোস্ট অচল অবস্থা তৈরি হয়েছিল, সাহাবীদের সবার মন খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টেনশন করছেন প্রচণ্ড, ওই পরামর্শটা শোনার পরে পরিস্থিতিটা স্বাভাবিক হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এত বছর পরে, এত দিন পরেও এই উদাহরণগুলো আমাদের জন্য কেন রেখেছেন? যাতে এগুলো দেখে আমরা শিখতে পারি। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।